গত 17 বছর ধরে আমরা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমাদের বউ ভাইরা গুম হয়েছে, বউ ভাইদেরকে হত্যা করা হয়েছে, বউ ভাইরা আজকে বঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। স্বৈরাচার এরশাদের সময় ধরেন দীর্ঘ 9 বছর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলনেও কিন্তু আমাদের বহু নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল। গত জুলাই আগস্টে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি, সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত রাজপথে উপস্থিতির মাধ্যমে বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছিলাম। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। আপনার অধিকার আদায়ের জন্য আপনি কথা বলতে পারছেন। আপনার অধিকার আদায়ের জন্য আপনি যদি সত্য কথা বলেন, আপনাকে আর কখনো কোনো মামলা হামলার হয়রানির শিকার হতে হবে না ইনশাআল্লাহ। আজকে সংবাদ মাধ্যমগুলো দেখেন, গত 17 বছর ধরে সংবাদ মাধ্যমগুলো কিভাবে প্রচার করেছে আপনারা সকলেই অবগত আছেন। কোন নিউজ প্রচার করা যাবে, কোনটা যাবে না, সেটা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হতো। পুরাটাই সরকার, ফ্যাসিস্ট সরকার নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এখন সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা আপনাদের স্বাধীনভাবে কাজ করেন, স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করেন, স্বাধীনভাবে আপনারা সত্য কথা বলেন। আপনাদেরকে আর কখনো মামলা হামলার শিকার হতে হবে না। আজকে বিচার বিভাগের দিকে তাকান। গত 17 বছর ধরে যারা আমার সাথে জেল খেটেছেন, যারা মামলা হামলার শিকার হয়েছেন, যখন আমরা ওই বিচারের কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছি মিথ্যা মামলায় দায়বদ্ধ হয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, জোর করে রাখা হয়েছিল আমাদেরকে। মিথ্যা মামলায় আমাদেরকে যখন কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তখন ওই যে যিনি জজ সাহেব ছিলেন, ওই যে অবৈধ ফ্যাসিস্ট সরকারের যে আজ্ঞাবহ, তাকে পিছনের রুম আছে না একটা, ওই পিছনের রুমে তাকে চিরকুট দিয়ে আসতে হইতো, বলে দেওয়া হইতো যে একে এতদিনের রিমান্ড দিবা, একে এটা সাজা দিবা, এর বিরুদ্ধে এই রিমান্ড দাও। এইভাবে সরকারের আজ্ঞাবহ হয়ে সেই বিচার বিভাগ কাজ করেছে। এটা বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্যজনক গত 17 বছর ছিল। কিন্তু বর্তমানে সেই বিচার বিভাগের দিকে আপনারা তাকান। আমরা স্বাধীনভাবে বলতে চাই যে আপনারা যেটা সঠিক, কোন সরকারের পক্ষে না, যেটা এদেশের মানুষের যে ন্যায্য অধিকার, যে তার পাওনা, যে সাথে সেই যাতে ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচার পাওয়ার জন্য কোন জজকে আর কোন চিরকুট ধরিয়ে দেওয়া হবে না। আপনি স্বাধীনভাবে আপনার বিচার কার্য আপনি পরিচালনা করবেন। আপনাকে এর জন্য কোনো দায়বদ্ধতা বা কোনো জবাবদিহিতা করতে হবে না। আপনি শুধু জবাবদিহিতা করবেন এদেশের মানুষের কাছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের মানুষ, এদেশের জনগণ, আপনারা সকলে। এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশ কোন পথে চলবে, কোন পথে যাবে, এবং সেই পথের দিক নির্দেশনা আপনাদের মাধ্যমেই নিয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গড়তে চাই, সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেই সুন্দর বাংলাদেশ এবং সেই সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী আগামীকালকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থ হয়ে তিনি যাতে আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তার নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন ভাবে গড়ে তুলব এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।